আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা 25-26 সেশনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তাদের জন্য আমাদের ভার্সিটি ক টপিক অ্যানালাইসিস সিরিজে আজকে আমরা দেখব গুণগত রসায়ন। এই গুণগত রসায়ন থেকে যেই টাইপগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এবং কোন কোন বিশ্ববিদ্যালয়ের জন্য কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা আমরা আজকে অ্যানালাইসিস করব। তো এই যে অ্যানালাইসিসগুলো এগুলো করলে তোমাদের অল্প সময় পড়াটা গুছিয়ে নিতে সুবিধা হয় এবং আমাদের কিন্তু অনেকগুলো টপিক, তো শেষ মুহূর্তে এসে কোন টপিকগুলো পড়বো আর কোন টপিকগুলো বাদ দিব এটা আমরা জানি না। তো যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলো নিয়ে আমরা কথা বলবো এবং কতবার প্রশ্ন আসছে, কোন ইউনিভার্সিটি আসছে সেটা নিয়ে তোমাদের দেখাই দেব। চলো কথা না বাড়াই আমরা আমাদের ভিডিওটা শুরু করি। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে এরকম তুমি প্রত্যেকটা চ্যাপ্টারেরই অ্যানালাইসিস পেয়ে যাবা এবং এই অ্যানালাইসিস গুলো তোমাকে এখন হয়তো তুমি কিছু মনে করতেছো না, বাট শেষ মুহূর্তের দিকে তোমাকে অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, চলো আমাদের প্রথমে আমরা যে টাইপগুলো দেখবো, আমাদের প্রথম যে টপিকটা সেটা দেখো ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস এটা আমরা সাজাইছি হচ্ছে আমাদের ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে আমরা কমন করছি। ঠিক আছে, তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে টপিকটা বা সবচেয়ে বেশি প্রশ্ন আসছে বিগত কয়েক বছরে সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস, তারপর ইলেকট্রন বিন্যাসের যে নিয়মগুলো আছে, ইলেকট্রন বিন্যাসের যে নিয়মগুলো আছে, তারপর তোমাদের যে ক্রোমোজোর, আমাদের যে অযুগ্ম ইলেকট্রন, বিভিন্ন ইলেকট্রন বিন্যাস যে সংশ্লিষ্ট যতগুলা টাইপ আছে এখানে সবগুলা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস, ব্যতিক্রমী নিয়ম, কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে, এই ধরনের টপিকগুলো কিন্তু এর মধ্যে আছে। বিভিন্ন নীতি, হুন্ডের নীতি, আউবাউ নীতি, সবগুলা নীতি কিন্তু এর মধ্যে থেকে ইনক্লুডেড। তো এই টপিকগুলো থেকে তোমাদের প্রায় 45টার মতো প্রশ্ন আসছে, যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 45টার মতো প্রশ্ন আসছে এবং দেখো ঢাবিতে 20-21 সেশন আসছে, 17-18তে আসছে, 16-17তে আসছে, 13-14তে আসছে। তো ঢাবিতে পরপর অনেকগুলো টাইপ কিন্তু আসছে। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেখো 17-18 সেশনে আসছে। আবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 25-26 সেশন, অর্থাৎ রিসেন্ট ইয়ারে আমাদের 24-25 সেশনে কিন্তু এই টপিক থেকে ইলেকট্রন বিন্যাস বা অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এই ধরনের টপিক থেকে প্রশ্ন আসছে। তারপর 23-24 সেশনে আসছে, 22-23-এ আসছে, 20-21-এ আসছে, 19-20-এ আসছে, 14-15-তে আসছে। তার মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার কিন্তু এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিন্তু প্রায় এটা রিপিট আসে এই টপিকগুলো থেকে। রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখো 23-24 সেশনে আসছে, 22-23-এ আসছে, 21-22-এ আসছে, 20-21-এ, 19-20-এ আসছে, 14-15 এবং 13-14। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তোমার এই ইলেকট্রন বিন্যাসের এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখো 24-25 সেশনে আসে, রিসেন্ট ইয়ারে আসা প্রশ্ন। তারপর দেখো 18-19 সেশনে আসছে, 17-18 সেশনে আসছে এবং 12-13 সেশনে কিন্তু আসছে। তার মানে মোটামুটি বলা যায় যে কটা ইউনিভার্সিটি আছে সবগুলোর জন্যই কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ। জিএসটিতে দেখো 23-24 সেশনে আসছে, 20-21 সেশনে এই টপিক থেকে প্রশ্ন আসছে। খুলনা ইউনিভার্সিটিতে 24-25 সেশনে ইলেকট্রন বিন্যাস এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, 17-18 সেশনে আসছে, 16-17তে আসছে এবং সাস্টের আগে যখন একলা পরীক্ষা নিত তখন 19-20 সেশনে কিন্তু এই প্রশ্নগুলো আসছে। হাজি দানেশে যারা পরীক্ষা দিবা বা পরীক্ষা দিছো সেকেন্ড টাইমার আসো, তাদের কিন্তু 24-25 সেশনে এই ইলেকট্রন বিন্যাসের যে নিয়ম নীতি বা এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসছে। এগ্রিতে 21-22 সেশন এবং 20-21-এ পরপর 2 বছর এই টপিকটা থেকে প্রশ্ন আসছে। তার মানে ধরে নিতে পারো এই টপিকটা যেহেতু সবচেয়ে বেশিবার আসছে এবং প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টপিক থেকে আসছে, তো এই টপিকের সাথে যতগুলো কনসেপ্ট জানা দরকার সেই কনসেপ্টগুলো তোমরা ভালো মতো জেনে নেবা। ইলেকট্রন বিন্যাস, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের নীতিগুলো, আউবাউ নীতি, ঠিক আছে, হুন্ডের নীতি যে কিভাবে কাজ করে এগুলো একটু ভালো মতো দেখবা। বর্ণালী ও রিডবার্গ, এই যে বর্ণালী থেকে কেমন প্রশ্ন আসে, বর্ণালীর যে তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গ সংখ্যা, ব্যবহার, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। এবং রিডবার্গের যে সমীকরণটা আছে না, আর এইচ এর যে সমীকরণটা ল্যামডা 1/λ, ঠিক আছে, তরঙ্গ সংখ্যা আর এইচ ইকুয়াল টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, এই যে এই সমীকরণ থেকে লাইম্যান বামার পেরসেন, এই যে বর্ণালী সিরিজগুলো লাইম্যান বামার পেরসেন ফোন, এই সিরিজগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। বলবো যে গামার সিরিজের জন্য বা প্যাশন সিরিজের জন্য তরঙ্গ সংখ্যা কত হবে, এই ধরনের যে প্রশ্নগুলো, এই কনসেপ্টগুলো তোমাকে জানতে হবে। ঠিক আছে, n1 এর মান কত ধরতে হবে, n2 এর মান কত ধরতে হবে, এইগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো এই টপিকগুলো থেকে দেখো প্রায় 43টা প্রশ্ন আসছে, মানে সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এইটা। দেখো ঢাবিতে 22-23 সেশন এখান থেকে আসছে, 20-21-এ আসছে, 19-20-এ আসছে, 17-18 আসছে, 15-16-তে আসছে, 14-15। তার মানে পর পর অনেকগুলা বার অনেক বছর কিন্তু এই টাইপটা থেকে প্রশ্ন আসে। বিশেষ করে ঢাবিতে যে রিডবার্গ ধ্রুবক আছে না, এখান থেকে তরঙ্গ সংখ্যা নির্ণয়ের যে প্রশ্নটা এটা অনেক বেশি আসে। ঠিক আছে, এবং বর্ণালীর যে ব্যবহারগুলো এগুলো একটু ভালো করে পড়বা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমাদের 24-25 সেশনে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসছে, 17-18তেও এখান থেকে আসছে। এরপর আসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 24-25 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে এবং 23-24 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে, 22-23-এ আসছে, 21-22-এ আসছে, 19-20-এ আসছে, 18-19-এ আসছে। আবার রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি, দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তার মানে কেমিস্ট্রিতে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 3 থেকে 4টা প্রশ্ন গুণগত রসায়ন থেকে আসবে। ঠিক আছে, মিনিমাম 3 থেকে 4টা প্রশ্ন তোমার প্রায় এসে থাকে, সর্বনিম্ন 3টা প্রশ্ন আসে রাজশাহীতে।
তোমাদের 15-16 সেশনে এই টপিকটা থেকে আসছে, আর বেশি আসে না রিসেন্ট ইয়ারগুলোতে। আমরা যদি চবিতে দেখি, চবিতে 23-24 সেশনে এখান থেকে আসে প্রশ্ন, 20-21 আসছে, 17-18-তে আসছে এবং 16-17 সেশনে চবিতে এখান থেকে প্রশ্ন আসবে। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ। এছাড়া খুলনা ইউনিভার্সিটি তোমাদের 24-25 সেশনে এই যে বর্ণালী রিডবার্গ এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, 19-20 আসছে, 18-19 সেশনে আসছে, 17-18 সেশনে আসছে, 16-17 সেশনে এই টপিক থেকে প্রশ্ন আসছে। আমরা যে গুচ্ছতে যারা পরীক্ষা দিবা, গুচ্ছতে তোমরা দেখো রিসেন্ট ইয়ারগুলোতে 23-24, 24-25 আসে নাই, 23-24-এ এবং 20-21-এ তোমাদের বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। হাজিদান এসে 24-25 জাস্ট এই যে এই বছর। তারপর তোমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয় 24-25 সেশনে প্রশ্ন আসছে, এগ্রিতে 24-25-এ আসছে, 20-21-এ আসছে। তার মানে যারা কৃষি গুচ্ছে পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ, ইলেকট্রনিক্স এই টপিকটা গুরুত্বপূর্ণ। তো ওভারঅল আমরা যে টপিকগুলো এখানে লিখছি, এখানে যে কটা টপিক দেওয়া আছে সেই টপিকগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, বাট আমরা সিকোয়েন্স আকারে সাজাইছি যে কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এক থেকে শুরু করে সেগুলো কিন্তু আসবে। ঠিক আছে, দেখো আইসোটোপ, আইসোটন, আইসোবার এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেখো ঢাবি 22-23-এ আসছে, 18-19 সেশনে আসছে, 17-18 সেশনে আসছে, 14-15 সেশনে আসছে, 13-14-তে আসছে। আবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে কিন্তু 24-25 সেশনেও এই টপিক থেকে আসছে। আইসোটোপ, আইসোবারের যে উদাহরণগুলো, আইসো ইলেকট্রনিক মানে কি সমান সংখ্যক ইলেকট্রন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সমান সংখ্যক ইলেকট্রন এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে দেখো তোমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি, তো যারা জগন্নাথে দিবা জগন্নাথের জন্য কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ। 15-16-তে আসছে, 14-15-তে আসছে, তারপর 13-14-তে আসছে, 8-9-এ আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তেও এটা পরপর অনেকবার আসছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য যারা পরীক্ষা দিবা 24-25-এ আসছে, 23-24-এ আসছে, 19-20-এ আসছে এবং 17-18 সেশনে পরীক্ষা আসছে, 16-17-এও আসছে। তাহলে পরপর দেখো 16 সাল, 17, 19, 23, 24-এ পরপর কিন্তু এই টপিকগুলো থেকে আসছে। এবং জাহাঙ্গীরনগর কিন্তু অনেকগুলো শিফট হয়, তো প্রত্যেকটা শিপের টাইপ পাই একই থাকে। আইসোটোপ থেকে আসলে পরবর্তীতে আইসোটন বা আইসো ইলেকট্রন এগুলো থেকে আসে। দেখো রাবি 24-25 সেশন এই বছর রিসেন্ট ইয়ারে কিন্তু আইসোটোপ, আইসোটন, আইসোবার এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে এবং 21-22-এ আসছিল, 20-21-এ আসছে, 15-16-তে আসছে, 13-14 সেশনে আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যারা পরীক্ষা দিবা দেখো 23-24 সেশনে এখানে আসছে, 22-23-এ আসছে, 20-21-এ আসছে, 18-19-এ আসছে, 15-16 সেশনে আসছে এবং 14-15 সেশনে তোমাদের কিন্তু পরীক্ষা আসছে। গুচ্ছ যদি আমরা তাকাই তো গুচ্ছর দিকে দেখো 23-24 সেশন, খুলনা ইউনিভার্সিটির 19-20 সেশন, এগ্রিতে 19-20 সেশন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 18-19 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে। তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যারা আলাদাভাবে পরীক্ষা দিবা, এই বছর কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পরীক্ষা নেবে। তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এই টপিকটা গুরুত্বপূর্ণ এবং ঢাকা ভার্সিটি বলো, চট্টগ্রাম, রাজশাহী সবগুলোর জন্য কিন্তু আমাদের এই যে টপিকগুলো, যেগুলো তোমাদের 3টা টপিক দেখলাম, 3টা টপিক কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং 3টা টপিকে আমাদের এখানে যে কটা টপিক আছে দেখো 4টা টপিক, এখানে টোটাল 4টা টপিকে আমাদের 3 স্টার। ঠিক আছে, 4টা টপিকে এখানে কোনো বাদ দেওয়া যাবে না, 4টা টপিকে অবশ্যই অবশ্যই আমাদের 3 স্টার দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এই টপিকগুলো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো অরবিটাল কোয়ান্টাম সংখ্যা। এখানে তোমাকে অরবিটাল কয়টা সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা কতগুলো ধারণ করতে পারে এই ধরনের প্রশ্ন, এবং কোন তোমার অরবিটালটা বেশি শক্তি সম্পর্ক, তারপর কোন অরবিটালটা পসিবল নয়, যে কোয়ান্টাম সংখ্যার উপর ভিত্তি করে এল, এম, এন, এস। ঠিক আছে, এই যে এই মানগুলা সেট, কোয়ান্টাম সংখ্যার সেট, নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যার সেট হতে পারে না, এই ধরনের প্রশ্নগুলা, বা নিচের কোনটি অরবিটাল হতে পারে না। যেমন আমি যদি বলি যে 2D, এই 2D কি পসিবল, 2D পসিবল না, এই যে এই ধরনের উদাহরণগুলা, বা কোনটা শক্তি বেশি, এই ধরনের প্রশ্নগুলা কিন্তু এখান থেকে আসে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের হচ্ছে ডি এর ঢাবিতে 24-25 সনে কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, 23-24 এখান থেকে প্রশ্ন আসছে, 21-22-এ আসছে, 19-20-এ আসছে, 14-15-তে আসছে। তার মানে পরপর অনেকগুলা টাইপে কিন্তু আমাদের এই ঢাবিতে এই টপিকগুলো থেকে প্রশ্ন আসছে। তার মানে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের 14-15 সেশন। ঠিক আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের দেখো 14-15 সেশনে প্রশ্ন আসছে। জাহাঙ্গীরনগরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য এই টপিকটা বেশি গুরুত্বপূর্ণ না, কারণ এটাতে রিসেন্ট শুধুমাত্র একটা বছরে দেখা যাচ্ছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখো 24-25 সেশন, তারপর 23-24 সেশন, 22-23 সেশন, 20-21 সেশন, 17-18 সেশন, 16-17 সেশন, এই টপিকগুলোতে প্রশ্ন আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি আমরা দেখি 24-25 সেশনে, 22-23 সেশনে, 20-21 সেশনে, 19-20 সেশনে এবং 17-18 এবং 15-16 এই সেশনগুলোতে কিন্তু প্রশ্ন আসছে এই টপিক থেকে। ঠিক আছে, এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তুমি যদি দেখো চবিতে 24-25 সেশনে প্রশ্ন আসছে, 23-24 সেশনে প্রশ্ন আসছে, 22-23-এ আসছে। জিএসটিতে যদি আমরা দেখি 24-25 সেশনে আসছে এখান থেকে, তারপর হচ্ছে 23-24-এ আসছে, 22-23-এ আসছে, 21-22-এ আসছে। খুলনা ইউনিভার্সিটিতে তুমি যদি দেখো 19-20 সেশনে প্রশ্ন আসছে, 17-18-তে আসছে। তারপর হচ্ছে আমাদের কুমিল্লা ইউনিভার্সিটিতে
14-15, এগ্রিতে আসছে 21-22 সেশন, ঠিক আছে। তো এই প্রশ্নগুলা আমাদের কিন্তু প্রায় আসছে। তো অরবিটাল থেকে কি কি প্রশ্ন আসলে আমরা বুঝলাম। দ্রাব্যতা থেকে দ্রাব্যতার উদাহরণগুলা তোমাকে বলবে নিচের কোন যৌগগুলা দ্রবণীয়, নিচের কোন যৌগগুলা দ্রবণীয় বা পানিতে দ্রবণীয়, এই ধরনের প্রশ্ন। দ্রাব্যতার উপর প্রভাবক এবং কেএসপি, এই যে কেএসপি এর যে ম্যাথগুলো আছে না, কেএসপি, এগুলো তোমাকে দিয়ে, যেমন তোমাকে বললো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডে তোমাকে বললো যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের টোটাল দ্রাব্যতা হচ্ছে এস যদি হয় তাহলে দ্রাব্যতা গুণাঙ্ক বা দ্রাব্যতা গুণফল কত, এই ধরনের প্রশ্নগুলা তোমাকে দিবে, ঠিক আছে। দ্রাব্যতা গুণফল থেকে কেএসপি যে সম্পর্ক, কেএসপি এবং এস ঘনমাত্রার, বা আবার অনেক সময় ঘনমাত্রা তোমাকে বের করতে দেয়, ঠিক আছে। এখান থেকে ঘনমাত্রা বের করার যে প্রসেসটা সেটা জানবা, এখান থেকে ঘনমাত্রা কিভাবে বের করতে হয় এটাও জানবা, এখান থেকে আসে। তাহলে দেখো ঢাবিতে 23-24 সেশনে এখান থেকে আসছে দ্রাব্যতা থেকে। দ্রাব্যতা কিন্তু গুরুত্বপূর্ণ ভাই, বিশেষ করে ঢাবিতে 23-24 সেশনে এই বছর কিন্তু আসতে পারে, এই বছরের জন্য ঢাবিতে গুরুত্বপূর্ণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 15-16 সেশনে আসছে, জাহাঙ্গীরনগরে 24-25, 23-24, 22-23, 21-22, 18-19, হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসে যে কেএসপি সম্পর্ক কেএস ইকুয়াল টু এস ইন্টু 2s তারপরে স্কোয়ার, এরকম যে প্রশ্নগুলো আছে না, 4s কিউব, ঠিক আছে, বা 27 এস টু দি পাওয়ার 5 বা 4, এরকম যে প্রশ্নগুলো থাকে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তারপর দেখো রাবিতে 24-25 সেশন এখান থেকে প্রশ্ন আসছিল, 22-23 আসছে, 21-22 আসছে, 18-19 সেশন আসছে। তার মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশন, 17-18 সেশন, খুলনা ইউনিভার্সিটির জন্য 19-20 সেশন, 18-19 সেশন এবং সাস্টের জন্য 24-25 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে। হাজীদানেশে 24-25 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় 24-25 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে এবং এগ্রিতে আমরা যদি দেখি 21-22 সেশনেও এখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। তার মানে দ্রাব্যতার প্রভাব, আমরা যে এখান থেকে প্রথম যে 4টা টপিক দেখলাম এই টপিকগুলো আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে আমরা কিছু টপিক দেখি যেগুলো থেকে কম প্রশ্ন আসছে বা তুলনামূলক বেশি। একটা আছে আয়ন শনাক্তকরণ শিক্ষা পরীক্ষা। তো আয়ন শনাক্তকরণ থেকে যে নেসলার দ্রবণটা আছে না, নেসলার দ্রবণ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নেসলার দ্রবণ অ্যামোনিয়া শনাক্তকরণে ব্যবহার করা হয় এবং শিখা পরীক্ষায় কোনটা কি বর্ণ দেয়, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ঠিক আছে, এইগুলা কোন ধরনের বর্ণ দেয় এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তা দেখো এখান থেকে প্রায় 33টা মতো প্রশ্ন আসছে। ঢাবিতে 22-23 আসছে, 20-21 আসছে, 19-20 আসছে, 16-17-তে আসছে, 15-16, 13-14। তো ঢাবির জন্য তোমার শিখা পরীক্ষা যেটা আছে না, এই শিখা পরীক্ষাটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ঢাবিতে শিখা পরীক্ষা থেকে প্রশ্ন আসে এবং অধক্ষেপ এটা কি আমাদের জায়ন শনাক্তকরণ, এই অধক্ষেপ এই ধরনের প্রশ্ন আসে, কোনটা ব্যবহার করা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় 15-16-তে আসছে, 13-14। জাহাঙ্গীরনগরে দেখো, এই জাহাঙ্গীরনগরের জন্য সেম, জাহাঙ্গীরনগরের জন্য আমরা ঢাবি এবং জাবি এই দুইটার জন্য কিন্তু শিক্ষা পরীক্ষাটা ভালো মতো করবো, ঠিক আছে। আচ্ছা, দেখো জাবিতে প্রায় 23-24-25 রিসেন্ট ইয়ারেও আসছে, 23-24, 22-23, 21-22, 19-20, তার মানে দেখো 19 আসলে আসছে, 21-20, এখন রিসেন্ট ইয়ার পর কিন্তু প্রত্যেক বছরে এই টপিক থেকে প্রশ্ন আসছে। তাহলে জাহাঙ্গীরনগর পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা দেখো আরইউ 20-21 সেশনে এখান থেকে প্রশ্ন আসছে, 13-14-তে আসছে। তারপর তোমার চট্টগ্রামের জন্য 23-24 আসছে, 16-17-তে আসছে, 15-16-তে আসছে। জিএসটিতে 24-25 সেশনে প্রশ্ন আসছে, 21-22-এ আসছে এবং খুলনা ইউনিভার্সিটি যদি আমি দেখি তাহলে এখানে 16-17-তে আসছে। হাজীদানেশে 24-25-এ আসছে, এগ্রিতে 19-20 সেশনে আসছে। তো এই যে প্রশ্নগুলা এগুলা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। পরমাণু ও তার মূল কণিকা বলতে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা নির্ণয়, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা। তারপর কম্পোজিট কণিকা, কোনটি কম্পোজিট কণিকা, ঠিক আছে, কম্পোজিট কণিকার উদাহরণগুলা, স্থায়ী কণিকা, মূল কণিকা, এই উদাহরণগুলা তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো এখান থেকে প্রায় 20টার মতো প্রশ্ন আসছে। ঢাবিতে আসছে, তারপর হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আসছে বেশ কয়েকবার। দেখো 23-24 আসছে, 21-22-এ, 17-18, 16-17, রাবিতে আসছে 17-18 সেশনে, 11-12 সেশনে আসছে। চট্টগ্রামে যারা পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, 2বার আসছে। এগ্রিতের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ, এগ্রিতে 24-25-এ রিসেন্ট ইয়ারে আসছে, 21-22-এও আসছে। আবার আমরা যদি দেখি ইলেকট্রনিক বিভিন্ন গতিও আসে, তার মধ্যে কি শক্তি নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়, কৌণিক ভরবেগ, এগুলা থেকে প্রশ্ন আসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে, রাবিতে আসে, চবিতে আসে, আর জিএসটিতে আসতে দেখা গেছে 22-23-এ, খুলনা ইউনিভার্সিটিতে আসছে এবং সাস্টে 24-25 সেশনে রিসেন্ট ইয়ারে প্রশ্ন আসছে। তো সাস্টে কিন্তু আবার যে শক্তি নির্ণয়, ব্যাসার্ধ নির্ণয়, এগুলা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আচ্ছা, আপেক্ষিক বেগ, আপেক্ষিক ভর অথবা আপেক্ষিক পারমাণবিক ভর, এখান থেকে জাবিতে আসছে 19-20 সেশনে, রাবিতে 23-24 সেশনে আসতে দেখা গেছে এবং চবিতে তোমার 18-19 সেশনে, ঠিক আছে। আপেক্ষিক পারমাণবিক ভর এগুলা তোমরা চাইলে স্কিপ করতে পারো, চাইলে এটা স্কিপ করতে পারো, কিন্তু বাকি যে টপিকগুলো যে দেখালাম এদিকে, এই যে টপিকগুলো এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ।
হ্যাঁ, বাকি যেগুলো আছে এগুলো দেখালাম। তো যে টপিকগুলো বললাম ভালো ইম্পর্টেন্ট। তো যারা সেকেন্ড টাইমার দিবা, তা সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম স্পেশাল এক্সাম বেসে ভর্তি চলতেছে। তো এখানে প্রায় 100+ তুমি পরীক্ষা পাবা এবং 60+ তুমি অলরেডি আর্কাইভ এক্সাম যেটা দেওয়া আছে তুমি যে কোনো সময় পরীক্ষা দিতে পারবা, এবং 50+ প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস এখানে তুমি পাচ্ছ। ঠিক আছে, জাবি এ ফাইনাল মডেল টেস্ট তুমি পাবা, রাবি সি ইউনিটের ফাইনাল মডেল টেস্ট পাবা, চবি এ ইউনিটের ফাইনাল মডেল টেস্ট পাবা, এছাড়া গুচ্ছ কৃষি ফাইনাল মডেল টেস্ট তুমি কিন্তু এখানে পাবা। এটার ফি কিন্তু 500 টাকা, কিন্তু প্রথম 100 জন এটা মাত্র 399 টাকায় ভর্তি হতে পারবা। ঠিক আছে, প্রথম 100 জন 399 টাকায় ভর্তি হতে পারবা। এছাড়া যারা ভার্সিটি কমিটির কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস নিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু 399 টাকায় এটা সবসময় থাকবে, স্পেশাল অফারে ভর্তি হতে পারবা। তো যারা ভর্তি হতে চাও তা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই বিস্তারিত জানতে পারবে। ঠিক আছে, তো সবাই এই টপিকগুলো ভালো মতো পড়াশোনা করার চেষ্টা করো, ইনশাল্লাহ এই টপিকগুলোর বাইরে আসলে পরীক্ষা আসে না। তো দেখাই দিলাম কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, তো তোমরা ওই টপিকগুলোতে বেশি সময় দিয়ে পড়ো। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। পরবর্তীতে কোন চ্যাপ্টারে তোমরা চাচ্ছ সেটা অবশ্যই জানাতে ভুলবা না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আল্লাহ হাফেজ।